যেদিন আদম থেকে শুরু করে বর্তমান পর্যন্ত, এখান থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষগুলিকে ময়দানে মহাশরে জীবনের হিসাব দেওয়ার জন্য আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। আচ্ছা বলুন তো, আমাদেরকে আল্লাহর সামনে এই জীবনের হিসাব দেওয়ার জন্য দাঁড়ানো লাগবে কি লাগবে না? আপনারা বোঝেন না ভাষা, তা কিছু বলেন। আপনারা যদি না করেন শব্দ বক্তা হয়ে যাবে, জব্দ কথা বলেন, ঠিক না? এই জন্য আমি বুঝবো কি করি যে আমার পাবলিক সব ঘুমায় আছে আর আমি কি সেই অটোমেটিক সে একটা গল্প আছে এখন আর বলবো না। এই জন্য মাঝে মধ্যে কিছু বললে আমাকে একটু সাড়া দিবেন, আমি বুঝবো যে আপনারা অ্যাটেন্ড আসছেন আর কি। আলহামদুলিল্লাহ, বলতেছিলাম এই পৃথিবীর জীবনের হিসাব আমাদেরকে একদিন আল্লাহর কাছে দেওয়া লাগবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এজন্য মানুষদেরকে বলছেন, ও মানুষ, তোমরা কি চিন্তা করো না? তোমরা কি ভাবো না? তোমরা কি এটা নিয়ে কেন গবেষণা করো না? তোমাদের মৃত্যুর পরে তোমাদেরকে আমি আল্লাহ আবার পুনরায় পুনর্জীবিত করব লিয়াউমিন আযীম, একটি মহান দিবসে, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। সেদিন तमाम মানুষগুলিকে বিশ্ব জগতের প্রতিপালকের সামনে জীবনের হিসাব দেওয়ার জন্য দাঁড়ানো লাগবে। সম্মানিত দিদি ভাইরা আমার, চলুন সেই দাঁড়ানো অবস্থায় আপনার আমার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কি ব্যবহার করবেন। কুরআনুল কারীমের 15 নম্বর পারার 17 নম্বর সূরা বানী ইসরাইলের মধ্যে রব্বুল আলামিন সেই কথা তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জীবনের হিসাব দেওয়ার জন্য কিয়ামতের ময়দানে যখন হাজার হাজার নরনারী, মিলিয়ন টিলিয়ন নরনারী আল্লাহর সামনে দাঁড়াই থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সময় আপনি আমি এই জাগতিক জীবনে যে নেকি অর্জন করেছি, যে পাপ অর্জন করেছি, যা কিছু অর্জন করেছি, সব কিছু একটা আমলনামার কিতাব আকারে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। যেমন ভাবে আজকের মাহফিল করতেছি, মাহফিলটা ক্যাসেটের মধ্যে রেকর্ডিং হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? অডিও হচ্ছে, ভিডিও হচ্ছে। আপনার আমার এই জীবনে আপনি আমি যেভাবে চলাফেরা করেছি, আচার ব্যবহার যেখানে যা করেছি, সব কিছু আল্লাহ তার কুদরতি ক্যামেরা দিয়ে হেফাজত করেছেন। বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে মানুষ জীবনের হিসাব দেওয়ার জন্য যখন আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে থাকবেন, রব্বুল আলামিন একটা আমলনামা ছেড়ে দিবেন। ওই আমলনামাগুলি বাতাসে উড়ে উড়ে যেই সমস্ত মানুষ দিনদার ছিল, পরেশগার ছিল, ইমানদার ছিল, নেককার ছিল, আল্লাহওয়ালা ছিল, রাসূল প্রেমিক ছিল, নামাজি ছিল, যাকাত প্রদানকারী ছিল, হজ করেছে, জিহাদ করেছে, আল্লাহর দ্বীনকে জমিনে বাস্তবায়ন করার জন্য বাতিলের আঘাতে শহীদ হয়েছে, রক্ত ঝরিয়েছে, জেল খেটেছে, জরিমানা দিয়েছে, লাঞ্ছনা গঞ্জনার শিকার হয়েছে, শীতের রাত অপেক্ষা করে উজু করে তাহাজ্জুদের নামাজ পড়েছে, কত কষ্ট করে করে রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করে চোখের পানি ফেলেছে। এই সমস্ত আল্লাহওয়ালা দিনদার পরেশগার ইমানদার নেককার মানুষদেরকে সামনে থেকে ডান হাতে আমলনামা পৌঁছে যাবে। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু যারা ইসলাম মানে নাই, কোরআন মানে নাই, রাসূলের ইত্তেবা করে নাই, আল্লাহর দাসত্ব গোলামি করে জীবন যাপন করে নাই, সুদ খুদ জেনা ব্যভিচার হত্যা লুণ্ঠন এমন কোন খারাপ কাজ নাই বান্দা করে নাই, গুনাহ করতে করতে বান্দা জীবনটাকে কালমে আচ্ছন্ন করেছে, এই অবস্থায় মালাকুল মউতের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, এই অবস্থায় কবর হয়েছে, এই অবস্থায় যখন লোকটা হাসরের ময়দানে উঠে গেল, আল্লাহ বলেন ওই লোকটার আমলনামা পিছন থেকে আস্তে আস্তে বাম হাতে আমলনামা পৌঁছে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইমানদারদের হাতে আমলনামা পৌঁছে যাবে ডান হাতে, বেঈমানের আমলনামা পৌঁছে যাবে বাম হাতে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 17 নম্বর সূরা 15 নম্বর পারার 14 নম্বর আয়াতের মধ্যে সেই কথা তুলে ধরেছেন। সমস্ত মানুষ যখন হাসরের ময়দানে আমলনামা পেয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবেন, ও হাসরবাসী শোনো, আজকে এই কিয়ামতের ময়দানে তোমাদের জীবনের হিসাব দেওয়ার জন্য তোমাদের যে আমলনামা হাতে পৌঁছে গেছে ওটাই যথেষ্ট। যার যার আমলনামা পড়তে থাকো। আব্দুল্লাহ আব্দুস সালাম আমলনামা পড়তে থাকবি, দেখবি জীবনে যত নামাজ আদায় করেছি সব লেখা আছে, দান সদকা লেখা আছে, মাহফিল শুনেছি লেখা আছে, পিতামাতার খেদমত করেছি লেখা আছে, রমজানুল মুবারকের রোজা পালন করেছি লেখা আছে, তাহাজ্জুদ পড়েছি
লেখা আছে, এক কথায় যত ভালো কাজ করেছি সবগুলো সুন্দরভাবে লেখা আছে। আর এই কিতাব অনুযায়ী যদি বিচার হয় আল্লাহর জান্নাতে চলে যাব, বলেন সুবহানাল্লাহ। কিন্তু বেঈমানেরা যখন পড়বি, জীবনে নামাজ পড়ি নাই বেনামাজি হিসাবে লেখা আছে, রোজা রাখি নাই, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, স্ত্রীকে পর্দায় রাখি নাই, জেনা ব্যভিচার সুদ ঘুষ যত কিছু খারাপ কাজ সব করেছি, মানুষের জমি ফাঁকি দিয়েছি, হাজী সাহেব নিজের মেয়েদের ফাঁকি দিয়ে ছেলেদের নামে জমি লিখে দিয়েছে, সব লেখা আছে। ওই 30 ধারা রেকর্ড করতে যাই ভাই একটু কম বোঝে, সব নিজের নামে রেকর্ড করিয়েছে, সব লেখা আছে। যেখানে যা ফাঁকি ঝুঁকি দেওয়া হয়েছে, এক কথায় জীবনে যত রাতের অন্ধকারে যত কি কীর্তিকলাপ করা হয়েছে, পৃথিবীর মানুষ না জানলেও আল্লাহ জানে কিনা, সমস্ত ইনফরমেশন অত্যন্ত সুন্দর পরিপাটি করে ওই কিতাবের মধ্যে লেখা থাকবে। অপরাধীরা যখন এই কিতাব পড়বে আর বলবে, আহারে এই কিতাব অনুযায়ী যদি বিচার হয় তাহলে তো জান্নামী হয়ে যাব, একটা মেজর, একটা মাইনার, একটা ক্ষুদ্র, একটা বৃহত্তম পাপ তো বাদ পড়ে নাই। কুরআনুল কারীমের 18 নম্বর সূরা 49 নম্বর আয়াত, সূরার নাম সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই ইতিহাস তুলে ধরেছেন। হাসরের ময়দানে অপরাধীরা যখন আমলনামা পড়ার পর দেখবি এই আমল অনুযায়ী যদি বিচার হয় জাহান্নাম ছাড়া কোনো নসিব হবে না, তারা ডাক দিয়ে বলবে, মালি হাজাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতাও ইল্লা আহসাহা। অপরাধীরা বলবে, মালি হাজাল কিতাব, এটি তো বড় আশ্চর্য কিতাব, একটা মেজর, মাইনার, ক্ষুদ্র, বৃহত্তম কোনো পাপ তো বাদ পড়ে নাই আল্লাহ। ওরা বলবে তো আশ্চর্য কিতাব, কিছু তো বাদ পড়িনি। তখন তারা চিন্তা ভাবনা করবি, এই কিতাব অনুযায়ী যদি বিচার হয় আল্লাহর জাহান্নামে যাওয়া লাগবে। তখন তারা ডাক দিয়ে বলবে, আল্লাহ এই কিতাব কে লিখেছে? কি বলবে? বুঝেন নাই ভাষা, যে আল্লাহ এই কিতাব কে লিখেছে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 82 নম্বর সূরা 30 পারার ভিতরে সূরাতুল ইনফিতার 11 এবং 12 নম্বর আয়াতের মধ্যে জবাব দিয়ে দিবেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার সম্মানিত ফেরেশতাদ্বয় এই কিতাব লিপিবদ্ধ করেছে, যা তোমরা করেছো তাই লিখেছে। ওই বেটারা বলবে, আল্লাহ না, ফেরেশতারা যা লিখেছে সব মিথ্যা লিখেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলুন তো, চোর যখন ধরা পড়ে বাঁচার জন্য মিথ্যা বলে কিনা? আপনারা বলুন তো, আমলনামার কিতাবে কি ফেরেশতারা মিথ্যা লিখেছে? আচ্ছা ধরুন ফেরেশতারা মিথ্যা লিখছে, কথার কথা, এখন কি লিখেছে আর কি লিখে নাই এটি আল্লাহ জানে কিনা? আল্লাহ দেখে কিনা? আপনি আমি কি করি? আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দেখেন এবং জানেন। আল্লাহ পাক কেমন দেখেন, কেমন জানেন, একটা হিস্টোরি যদি আপনাদের সামনে তুলে ধরি বোঝাটা সহজ হয়ে যাবে। আপনারা বলুন, এখান থেকে আমেরিকা কয়েক হাজার কিলোমিটার দূরে অবস্থিত, কথা বলেন ঠিক কিনা? আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন অথবা জাতিসংঘের মহাসচিব মিস্টার গুতেরেস যদি ইউএসএ থেকে যখন কোনো বক্তব্য দিয়ে দেয়, এশিয়ার অন্যতম বৃহত্তম রাষ্ট্র আপনাদের এই ভারত রাষ্ট্র, এর 28টি রাজ্য রয়েছে, তার মধ্যে অন্যতম একটি রাজ্য হলো আপনাদের পশ্চিমবঙ্গ, যার ক্যাপিটাল শহর হলো কলকাতা শহর, কথা বলেন ঠিক কিনা? তার অন্তর্গত একটা ডিস্ট্রিক্ট হলো আপনাদের এই 24 পরগনা জেলা। এই 24 পরগনা জেলার অন্যতম একটা গ্রাম হলো আপনাদের এই ধাপদাড়া গ্রাম। এই গ্রামের অনেক মানুষের চার দোকান আছে না নাই? ওই চার দোকানের উপরে একটা টুল রাখা আছে, টুলের উপরে একটা টিভি রাখা আছে না নাই? ওই হাজার হাজার মাইল দূর থেকে জো বাইডেন অথবা মিস্টার গুতেরেস যখন কোনো বক্তব্য দেয়, আমরা বাংলার মাটিতে বসে অডিও ভিডিও দেখতে পাই, শুনতে পাই, কথা বলেন ঠিক কিনা? কুরআনুল কারীমের 17 নম্বর সূরা 15 নম্বর পারা আয়াত নম্বর 85 আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وما أوتيتم من العلم إلا
ইল্লা কলিলা। আল্লাহ বলেন আমি তোমাদের অতি সামান্য জ্ঞান দিয়েছি। কত জ্ঞান? একটু কথা বলেন। অতি সামান্য জ্ঞান দিয়েছি। আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভূমধ্য সাগর, আরব সাগর, ভারত সাগর, এমনকি বাংলাদেশের বঙ্গোপসাগরে ছোট্ট একটা চড়াই পাখি যদি তার ঠোঁটটা ডুবিয়ে দেয়, আপনারা বলুন কয়েক লিটার পানি উঠবে নাকি? কয়েক লিটার পানি উঠবে? অল্প ক্ষীণ পানি উঠবে। আল্লাহ বলছেন দরিয়া সমতুল্য জ্ঞান আমি আল্লাহর নিকট, বলুন সুবহানাল্লাহ। আর অতটুকুন জ্ঞান মুফাসসিরে কেরাম বলছে অতটুকুন জ্ঞান আল্লাহ পাক তাবৎ সৃষ্টির মধ্যে বিলিয়ে দিয়েছে। তার ভিতরে বর্তমান পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষের ভাগে যা পৌঁছায়, সেইটুকুন জ্ঞানের ঠেলায় বাংলার জমিনে বসে, পশ্চিমবঙ্গের জমিনে বসে যদি আমেরিকার দৃশ্য দেখা সম্ভব হয়, যেই আল্লাহর সাগর পরিমাণ জ্ঞান, উনি বুঝি আপনার আমার কর্মকাণ্ড দেখতে পান কি পান না? কথা বলেন মুসলমান। এটা জিকির দেন লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে বলুন অপরাধীরা কিতাব পড়ার পরে বলবে কি? যে আল্লাহ তোমার ফেরেশতারা কি করেছে? মিথ্যা লিখেছে। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক আমাদের বুঝিয়ে দিলেন ও আমার বান্দা ফেরেশতারা সঠিক লিখেছে না বেঠিক লিখেছে, এ সম্পর্কে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানি। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 50তম সূরা 18 নম্বর আয়াতের মধ্যে বলেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহর পাক জবাব দিবেন ও আমার বান্দারা শোনো, তোমাদের কিতাবের ভিতরে ফেরেশতা কি লিখেছে আর না লিখেছে সেটা বড় কথা না। তুমি তোমার জাগতিক জীবনে কণ্ঠ দিয়ে যে কথাগুলো উচ্চারণ করেছো, ওই কথাগুলো আমি আল্লাহ পাক হেফাজত করেছি, আমি আল্লাহ পাক রেকর্ড করেছি। বলেন সুবহানাল্লাহ। সুতরাং একটা মানুষ দুনিয়াতে আগমনের পর থেকে যে মা বলতে শেখে আর মালাকুল মউতের সাক্ষাতের আগ পর্যন্ত জীবনের যত কথা বলা হয়েছে, যত কিছু করা হয়েছে, সবকিছু আমার আল্লাহ তার কুদরতি পাওয়ার দিয়ে রেকর্ড করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলবেন ও আমার অপরাধী বান্দারা তোমরা শোনো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলতেছিলাম আল্লাহ জবাব দিবেন, হে অস্বীকারী সম্প্রদায় অপরাধীরা, আমার ফেরেশতাকে তোমরা কি করো না? মিথ্যা দোষী সাব্যস্ত করো না। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক এভাবে জবাব দিবেন ওয়া ওয়াযাদু মা আমিলু হাদিরান ওয়া লা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত
সমস্ত মিথ্যুক অপরাধীদেরকে ডাক দিয়ে বলবেন, হে বান্দারা আমার ফেরেশতাকে তোমরা মিথ্যা বলো না, তোমরা জাগতিক জীবনে যা অর্জন করেছো ফেরেশতা তাই লিখেছে, সুতরাং হাসরের ময়দানে আজকে তোমাদের তাই প্রদান করা হবে যা তোমরা জাগতিক জীবনে অর্জন করেছিলে। কিন্তু ফেরেশতাদের কথাকে মানুষেরা আল্লাহর সামনে ডিনাই করতে থাকবেন। কোন অবস্থায় মানুষেরা আল্লাহর কথা মানতে রাজি হবে না। বারবার মানুষ জাহান্নাম থেকে বাঁচার জন্য মিথ্যা বলবে, বলবে আল্লাহ না না না, ফেরেশতারা মিথ্যাই লিখেছে, এত গুনার কাজ আমরা দুনিয়ার জীবনে করি নাই। এভাবে মানুষ যখন অটো মিথ্যা কথা বলবে বাঁচার জন্য, জাহান্নাম থেকে পরিত্রাণের জন্য মানুষ মিথ্যার আশ্রয় নেবে। কোরআনুল কারীমের 36 নম্বর সূরার 65 নম্বর আয়াত, সূরার নাম সূরাতুল ইয়াসিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে কি ব্যবহার করবেন সেই কথা রব্বুল আলামিন তুলে ধরেছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম يكلمون أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জবান বন্ধ করে দেবেন। কি বন্ধ করে দেবে? জবান বন্ধ করে দেবেন। এখন বলেন, যখন দুই পার্টির মধ্যে গন্ডগোল হয়, যার একটু শক্তি বেশি থাকে, যে নরমাল থাকে, তার গলা টিপি ধরে না? কথা বলেন। হাসরের ময়দানে এই বান্দা যখন আল্লাহর সামনে ফেরেশতাদেরকে মিথ্যা বলবে, এখন আল্লাহর পাওয়ার বলেন তো কম না বেশি? আল্লাহ কি করবেন? পাওয়ার কাজে লাগাই দিবেন, সাথে সাথে জবান খতম করে দিবেন। কোরআন শরীফ খুলে দেখুন, 36 নম্বর সূরা, সূরার নাম সূরা ইয়াসিন, 65 নম্বর আয়াত। কথা বলেন ঠিক কি না? সাথে সাথে জবান বন্ধ হয়ে যাবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, বান্দার জবান যখন বন্ধ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে হাতের জবান খুলে যাবে, পায়ের জবান খুলে যাবে। সে আল্লাহর দরবারে সাক্ষ্য প্রদান করবে যা কিছু সে দুনিয়ার জীবনে অর্জন করেছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। হাত বলবে রব্বুল আলামিন, আমি অন্যায় ভাবে অমুককে আল্লাহ আমি কষ্ট দিয়েছিলাম, অমুকের গায়ে আঘাত করেছিলাম। পা বলবে, আমি হেঁটে হেঁটে এত নাফরমানি কাজ করেছি। এখানে যখন ওয়াজ মাহফিল হয়েছিল, কোরআনের বয়ান হইতেছিল, আমার কাছে সেটা ভালো লাগে নাই। মনোহরির দোকানে যুবতী মেয়েরা ছিল, ওইখানে আমি গিয়েছিলাম। কোরআনের মাহফিলে বসি নাই, ওয়াজ মাহফিলে বসি নাই। যেখানে যত খারাপ কাজ হয়েছে, যাত্রা, নভেল, নাটক, গান বাজনা, যত ইসলামিক কাজ ছিল, সমস্ত জায়গায় আমি পদচারণা করেছি। আল্লাহ তোমার ঘর মসজিদে যাই নাই, তোমার নবীর প্রতিষ্ঠান মাদ্রাসা যাই নাই, তোমার পীরের খানকায় ভালো স্থানে আমার নসিব হয়নি। আমি জাগতিক জীবনে যত খারাপ জায়গায় বিচারণ করেছি, হাত বলবে জীবনে ভালো কাজ করি নাই, যত খারাপ কাজ করেছি। এইভাবে হাত আর পা আপনার আমার বিপক্ষে সাক্ষী দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন চিন্তা করুন, আপনার জবান আল্লাহ বন্ধ করে দিছে মিথ্যা বলার কারণে, আবার আপনার হাত, আপনার পা আপনার বিপক্ষে সাক্ষী দিচ্ছে। বলেন দিন, হাটে হাড়ি ভেঙে যাচ্ছেন? বোঝেন না কথা? আমার ভাষা বোঝেন নেই? সম্মানিত ভাইরা আমার, জবান তো এখন বন্ধ। হাতের জবান আছে, পার জবান আছে। জাহান্নামের ভয় তো হাতেরও আছে, পারও আছে। কথা বলেন ঠিক কি না? কোরআনুল কারীমের 32 নম্বর সূরা, সূরার নাম সূরাতুস সাজদা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাত এবং পা আল্লাহর দরবারে এবারে অ্যাপ্লাই করবে। হাত আর পা বলবে, রব্বানা আবসারনা সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। হাত পা তখন আল্লাহর কাছে বলবে, রব্বুল আলামিন, দুনিয়াতে ভুল করেছিলাম, ভালো কাজ করি নাই। কোরআনুল কারীমের বয়ান হয়েছিল, তাফসীর হয়েছিল, ওয়াজ মাহফিল হয়েছিল, ভালো ভালো অনেক কথা আমরা হাসর সম্পর্কে, মিজান সম্পর্কে, পুলসিরাত সম্পর্কে শুনেছিলাম। সেদিন আমরা কাজে লাগাইনি, বিশ্বাসও করিনি। কিন্তু আজকে সচক্ষে হাসরের ময়দান দেখতেছি, সচক্ষে হাসরের ময়দানের শব্দ আমরা শুনতেছি। আল্লাহ মেহেরবানি করে ফারজিনা না'মাল সালিহান, আমাদেরকে এগেন দুনিয়ায় পাঠায় দেন। আমরা এই হাসর সম্পর্কে বিশ্বাসী থাকব। এবার যদি দুনিয়ায় যেতে পারি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার ইবাদত বন্দেগী করব, 5 ওয়াক্ত
জায়গায় 50 ওয়াক্ত পড়বো। আল্লাহ মেহেরবানি করে আমাদের এখান দুনিয়ায় পাঠানো হোক। এই হাসর দিবস সম্পর্কে আমরা বিশ্বাসী থাকবো। কুরআনুল কারীমের 35 নম্বর সূরা 37 নম্বর আয়াত, সূরার নাম সূরাতুল ফাতির। আল্লাহ পাক এই নাফরমানদের জবাব দিবেন এভাবে, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোদের দুনিয়ায় পাঠাই নাই? ভালো কাজ করলে অনেকেই করতে পারতে, তা যখন করো নাই দুনিয়ায় ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার। অপশন বন্ধ। আমরা আল্লাহকে বলবো আল্লাহ আবার পাঠানো হোক। আগে যা ভুল করেছি দ্বিতীয়বার যদি যেতে পারি, শীতের রাতে মোটমাট ফজরের নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদও ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলবেন কি, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোদের দুনিয়ায় পাঠাই নাই? ভালো কাজ করলে অনেকে করতে পারতে, তা যখন করো নাই দুনিয়ায় যাওয়ার কোনো সুযোগ নেই। বাংলায় গ্রামাঞ্চলে একটা প্রবাদ আছে, যে মূলো বাড়ে তার পাতা দেখলে বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? তা আল্লাহ পাক তো জানে যে এই বান্দাকে দুনিয়ায় যদি আবার পাঠায় এই একই অবস্থা হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে এগেন আসার কোনো সুযোগ নাই। এভাবে অপরাধীর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাসরের ময়দানে প্রার্থনা করবে, নিবেদন করবে। আল্লাহ রাব্বুল আলামিন আর সহ্য করতে পারবেন না। কুরআনুল কারীমের 65 নম্বর সূরার 8 নম্বর আয়াত, সূরার নাম সূরা তাহরিমের মধ্যে বলবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাযিরুল ইয়াওমা ইন্নামা তুযযাউনা মা কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, এই হাসরের ময়দানে অস্বীকারী সম্প্রদায়, এই কাফের সম্প্রদায়, এই হাসরের ময়দানে আর কোনো বাহানা তোমরা করো না। তোমাদের কোনো বাহানা আমি আল্লাহ গ্রহণ করব না। আজকে তোমাদের তাই প্রদান করব যা তোমরা জাগতিক জীবনে অর্জন করেছিলে। আর কোনো উপায় থাকবে না, বিচার কার্য শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জান্নাতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে যাওয়ার সিদ্ধান্ত দিয়ে দিবেন। আমার বন্ধুরা, ভাইরা, এবার একদম ফেরেশতা এসে অপরাধীদেরকে ধরবে, ধরে আল্লাহর জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা তাহার 74 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাহু মায়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অপরাধী হয়ে যে ব্যক্তি কবরে আসবে, অপরাধী হয়ে যে ব্যক্তি হাসরে আসবে, অপরাধী হয়ে যেই ব্যক্তি আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে, ওই লোকটার জন্য আমি আল্লাহ জাহান্নাম দিয়ে দেব। জাহান্নাম, জোরে বলেন নাউজুবিল্লাহ। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এমন জাহান্নাম দেওয়া হবে যেই জাহান্নামের মধ্যে মানুষ মরবেও না, বাঁচবেও না। অপরাধী হয়ে যদি কেউ হাসরের ময়দানে আল্লাহর সামনে দণ্ডায়মান হয়, আল্লাহ বলেন মুজরিম অবস্থায় যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ করবে, আমি আল্লাহ তাকে জাহান্নাম দিব। বলেন নাউজুবিল্লাহ। আর জাহান্নামটা এমন হবে সেখানে মানুষ বাঁচবেও না, মরবেও না। এখন দেখুন, কোন মানুষ যদি বেঁচে না থাকে তাহলে তো তার মারা যাওয়ার কথা। বলেন ঠিক কিনা? আবার যদি কেউ মারা যায় তার বাঁচারও কথা না। কিন্তু আল্লাহ কি সীমায়, কি মারাত্মক, কি কঠিন কথা বলেছেন যে জাহান্নামের ভিতরে সে বাঁচবেও না, মরবেও না। অর্থাৎ এমন অবস্থায় আপনাকে আমাকে পানিশমেন্ট দিবেন, শাস্তি দিবেন, লাঞ্ছনা এবং গঞ্জনা দিবেন যে বেঁচে থাকাকে বাঁচাও বলে না। আর আল্লাহ পাক এত মারা মারবেন তারপরও একেবারে মেরে ফেলবেন না। কথা কি ক্লিয়ার? আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠানোর ব্যবস্থা করে দিবেন। জাহান্নামের ফেরেশতারা জাহান্নামীদেরকে ধরে জাহান্নামের কিনারায় নিয়ে চলে যাবে। কিতাবের মধ্যে আসছে জাহান্নামের প্রহরী থাকবে 19 জন। 19 জনের একজন প্রধান থাকবে, দারোগা, তার নাম হবে মালেকা। আওয়াজ দিয়ে বলেন তার নাম কি? কিতাবের মধ্যে আসছে এই মালেকা ফেরেশতা এত বড় হবে, পৃথিবীর যত পানি আছে সমস্ত পানিগুলো যদি মালেকা ফেরেশতার মাথার উপরে দেওয়া হয়, এক ফোঁটা পানি তার নখ পর্যন্ত পৌঁছাবে না।
চিন্তা করেছেন? এই ফেরেশতার সামনে যখন একদল ফেরেশতা অ্যারেস্ট করে গ্রেফতার করে হ্যান্ডকাপ লাগিয়ে যখন জাহান্নামীদেরকে জাহান্নামের কিনারায় নিয়ে যাবে, মালিক ফেরেশতা জাহান্নামের আযাব, জাহান্নামের তর্জন গর্জন দেখে তার দয়া হয়ে যাবে। আহারে ডাক দিয়ে বলবে, আল্লাহর বান্দারা, আলাম ইয়াতিকুম নাযীর, দুনিয়ার জীবনে কি তোদের কাছে ভীতি প্রদর্শনকারী কি যায় নাই? কোন হুজুরের ওয়াজ কি শোনো নাই? কোন পীর সাহেবের কাছে কি ওয়াজ শোনো নাই? কোন মাহফিলে বর্ণনা কি শোনো নাই? কোন জুম্মার মসজিদে খুতবা কি শোনো নাই? কেউ কি এই জাহান্নাম সম্পর্কে তোমাদের ভীতি প্রদর্শন করে নাই? হাসর সম্পর্কে ভীতি প্রদর্শন করে নাই? ফুলসিরাত সম্পর্কে ভীতি প্রদর্শন করে নাই? মিজান সম্পর্কে কি কেউ কি তোমাদের ভয় দেখায় নাই? এখানে কেন আসলি? এটা আযাবের জায়গা, গজবের জায়গা, শাস্তির জায়গা, লাঞ্ছনার জায়গা, গঞ্জনার জায়গা, এখানে কেন আসলি? জাহান্নামীরা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। জাহান্নামীরা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীরা, আমাদের কাছে ভীতি প্রদর্শনকারী এসেছিল, সতর্কবাণী এসেছিল, মাহফিলে গিয়েছিলাম, জুমার বয়ান শুনেছিলাম, ভালো ভালো কথা শুনেছিলাম, জলসায় ছিলাম, ইসালে সওয়াবে ছিলাম, কিন্তু আমরা শুনেছিলাম কিন্তু সেটা বিশ্বাস করিনি। আমরা বলেছিলাম ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আল্লাহ এ ধরনের কোনো কিছু নাজিল করে নাই। সম্মানিত ভাইরা আমার, ফেরেশতার তো আর কোনো কিছু করার নাই। ফেরেশতার কি কিছু করার আছে? একটু কথা বলে। ফেরেশতার কিছু করার আছে? ফেরেশতা ও হুকুমের দাস। আওয়াজ দিয়ে বলেন, কিসের দাস? হুকুমের দাস। ফেরেশতা দিতাম তো আর কি করবে? আপনাকে আমাকে যারা জাহান্নামে হয়ে যাব ধরে নিয়েই জাহান্নামের মধ্যে ফেলে দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামের আগুনের উত্তপ্ত লেলিহান শিখা আপনার আমার অন্তরকরণে পৌঁছে যাবে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, জাহান্নামে যাদেরকে দেওয়া হবে এই এক একটা মানুষের গায়ের চামড়ার পুরুত্ব হবে 70 গজ। কত গাছ? 70 গাছ। জাহান্নামীদের এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো বড়। এখন চিন্তা করেন, কারোর গালের ভিতরে যদি 32টা উহুদ পাহাড় দেখা হয় তাহলে মুখের ফেসটা কিরকম হবে? বিশাল মানুষ তৈরি করা হবে। এত ছোট মানুষ আমরা হাসরের ময়দানে যারা জাহান্নামী থাকবে তারা এত ছোট থাকবে না। জান্নাতি যারা হবে তারা প্রত্যেকেই 60 হাত লম্বা হবে। আওয়াজ দিয়ে বলেন, কত হাত? জান্নাতীদেরকে আল্লাহ তাআলা 5টা নবীর বৈশিষ্ট্য দান করবেন। আমি সেদিকে যাব না, বলতেছিলাম যে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে এত বড় এবং বিরাট করে দিবেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষ তো জাহান্নামে দিলেই ঠিক হতো, আল্লাহ কেন আবার এত বড় বানাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, জাহান্নামের অগ্নির যে পাওয়ার, আগুনের যে লেলিয়াল শিখা, আমাদের এই জাগতিক শরীর তো জাহান্নামেই দেওয়া লাগবে না। জাহান্নাম তারা কয়েক হাজার কিলোমিটার দূরে যদি রাখা হয় এমনি ফিনিশ, এমনি কি এমনি শেষ হয়ে যাবে। এই জন্য জাহান্নামীরা জাহান্নামের শাস্তি যাতে বেশি বেশি ভোগ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য জাহান্নামীদেরকে বৃহৎ বানিয়ে দিবেন। এই জাহান্নামীরা যখন নিতান্ত জাহান্নামের মধ্যে পড়ে যাবে তখন তারা নিজেদের দাঁত দিয়ে নিজেদের গায়ের চামড়াগুলি ছিটতে থাকবে আর বলবে, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। লাউ কুন্না নাসমাউ, আর যদি আমরা শুনতাম, না কিলু, আর যদি মানতাম, যদি আমরা শুনে কাজে আমল করতাম, জাগতিক জীবনে কাজে লাগাতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, তাহলে আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে যেতাম। এই বোধ বিবেকের নাড়া দিবে কখন? জাহান্নামের ভিতরে আমাদেরকে ঢোকানো হবে যখন।
কথা বলেন। এখন বলেন ওই জায়গায় যেই অনুশোচনা করি, আফসোস করি, কোনো লাভ হবে ভাই? সুতরাং আল্লাহ তাআলা আগাম জানিয়ে দিয়েছেন যে এই কাজ থেকে তোমরা বিরত থাকো। জাগতিক জীবনে আমি আল্লাহর দাসত্ব করো, গোলামি করো, কোনো অবস্থায় যেন ওই জাহান্নামের অধিবাসী হয়ও না। কথা বলেন ঠিক কিনা? দেখুন জাহান্নামের ভিতরে সীমাহীন শাস্তি যখন হবে, মানুষদের শরীর একদিক থেকে পুড়তে থাকবে, আবার একদিক থেকে নতুন করে গজাতে থাকবে। জাহান্নামের মধ্যে কিছু বুদ্ধিজীবীর আবিষ্কার হয়ে যাবে। কি আবিষ্কার হয়ে যাবে? প্রত্যেক রাষ্ট্রে, প্রত্যেক দেশে কিছু বুদ্ধিজীবী আছে না নাই? থাকে কি থাকে না? দেখবেন বুদ্ধিজীবী দিবস পালন হয় আমাদের বাংলাদেশে। বুদ্ধিজীবী প্রত্যেক দেশে থাকে। জাহান্নামের মধ্যে কিছু বুদ্ধিজীবীর আবিষ্কার হয়ে যাবে। ওনারা আপনারা জাহান্নামের জনগণদেরকে ডাক দিয়ে বলবে, দেখো জাহান্নামের এই শাস্তি তো আমরা সহ্য করে পারতেছি না, তবে একটা কাজ করা যাক, আমরা সবাই মিলে জাহান্নামের এই দারোগা ফেরেশতাদেরকে বলি, সে আল্লাহর সাথে যাই আমাদের ব্যাপারে বলুক, আমরা তো জাহান্নামের শাস্তি আর সহ্য করতে পারছি না, আল্লাহ আমাদের মেরে ফেলাই দিবে। বুদ্ধিজীবীদের ধারণা যদি আল্লাহ মেরে ফেলাই দেয় তাহলে আমাদের আর কোনো কষ্ট অনুভব হবে না, কারণ মরা মানুষের যদি পিটানি হয় কি অনুভব করবে ভাই? কিছু একটু কথা বলে। জাহান্নামের মধ্যে বুদ্ধিজীবীদের আবিষ্কার হয়ে যাবে। বুদ্ধিজীবীরা দল গঠন করে ফেরেশতা মালিকাকে ডাক দিয়ে বলবে, ওই আল্লাহর ফেরেশতা, জাহান্নামের এমন তর্জন গর্জন লাঞ্ছনা, এমন ভয়ানক শাস্তি আমরা সহ্য করি না, আমাদের আর কোলাই না, আমাদের সক্ষমতা শেষ। তুমি মেহেরবানি করি আমাদের পক্ষ থেকে আল্লাহ রব্বুল আলামিনের কাছে একটু বলো, আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের মৃত্যু করে দেয়। ফেরেশতা আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলবেন, ফেরেশতাকে আল্লাহর কাছে বলা লাগবে না। জাহান্নামীদের চিৎকারে আর্তনাদ, জাহান্নামীদের সাউন্ড আল্লাহ রব্বুল আলামিন শুনবেন। ফেরেশতাদেরকে জবাব দিতে বলবেন, ফেরেশতারা আমার ওই জাহান্নামী বান্দাদেরকে শুনিয়ে দাও, লা তাদউল ইয়াওমা সুবরা ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা। আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ও জাহান্নামীরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আজকে একবার কেন হাজার হাজার বার যদি তোমরা মৃত্যুকে আমন্ত্রণ জানাও, মৃত্যুকে কামনা করো, মৃত্যু তোমাদের হবে না। কি হবে না? মৃত্যু। জাহান্নামের ভিতরে যাওয়ার পরে যত ধরনের বুদ্ধি আছে সব মানুষ কাজে খাটাবে, কিন্তু কোন বুদ্ধি মানুষকে আর কাজ, কথা বলেন, কাজ দিবে না। এজন্য আসুন, আল্লাহ তাআলা আমাদেরকে যে হায়াত দিয়েছেন, জীবনে কত সময় আমরা অতিবাহিত করেছি, কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ আছে 40 বছর বয়স হয়ে গেছে, আল্লাহ রাস্তায় আমরা নামাজই পড়ি না, এরকম ভাই আছেন না নাই? অনেক চাচা আছে মোটমাট মসজিদের ধারের কাছেই পাওয়া যায়, আজান শুনলে যদি কেউ নামাজে ডাকে মসজিদ ছাড়া তুফাতে তুফাতে থাকে যেন কেউ না ডাকতে পারে। কিন্তু ভাই বন্ধু ও চাচা চিন্তা করুন, আপনার আমার হায়াত এমন হতে পারে আগামীকাল সকালে আমাদের মধ্যে কেউ মারা যেতে পারে, কথা বলেন ঠিক কিনা? আমরা তো এটা রেখে দিতে পারি না যে সামনে বেঁচে থাকবো অনেক দিন, তারপরে ভালোভাবে নামাজ রোজা করব, তারপরে কবরবাসী হবে, এরকম চিন্তা করাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ নয়, বোকার স্বর্গে বাস করার মতো। কারণ কার কোন জমিনে কোন সময় মৃত্যু হবে আমরা কেউ জানি না। এজন্য আমাদেরকে সর্বক্ষণ মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে, পাশাপাশি আমাদের আমলেরও প্রস্তুতি রাখতে হবে যে আল্লাহ পাক আমার যদি এই অবস্থায় মৃত্যু করে আমি জান্নাতি। কিন্তু আপনারা একটু ভাবুন তো দেখি, যারা মাহফিলে আছেন, মনে করুন আজকে এই মুহূর্তে আপনার মৃত্যু হচ্ছে, আপনি বয়সকাল থেকে এখন পর্যন্ত যে আমল করেছেন ওই আমল নিয়ে আপনি নিজে একটু অ্যানালাইসিস করুন, আপনার মিজানের পাল্লা, নেকির পাল্লা বেশি হবে না বদের পাল্লা বেশি হবে? প্রত্যেক
মানুষের জীবনে কি ত্রুটি আছে কেউ না জানলেও ওই ব্যক্তি ভালো জানে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি মানুষের মধ্যে এমন একটা মেশিন দিয়েছি, ওই মেশিন মানুষকে অ্যানসার দিয়ে দেবে লোকটা সৎ না অসৎ। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের মাহফিলের প্রধান বক্তার আগমন বোঝেন না আপনারা? বলেন শুভেচ্ছা স্বাগত। একজন আলেম আসতেছে, তাকে বরণ করতে হবে, সিস্টেম আপনাদের শেখাতে হবে। আল্লাহ পাক আমাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, যেহেতু আমাদের প্রধান মেহমান এসেছে, এজন্য আমি আর আলোচনা করব না। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে কথা বলার চেষ্টা করেছি। যদি স্লিপ বাই টান কোনো ভুল কোনো তথ্য দিয়ে থাকি, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আমলযোগ্য যত কথা বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন বক্তা শ্রোতা সকলকে আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আর মাহফিলের জন্য যদি কেউ আমার সাথে যোগাযোগ করেন, এই যে কর্তৃপক্ষ দাওয়াত দিয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করলে আমার তথ্য পেয়ে যাবেন। তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালোভাবে আমার দেশে ফিরে যেতে পারি। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।